আজ আপনি আপনার শরীর এবং মস্তিষ্ক সম্পর্কে যেসব তথ্য জানবেন তাতে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। আপনি কি মনে করেন আপনি আপনার শরীর সম্পর্কে সবকিছু জানেন, তাই না? রিসার্চ থেকে পাওয়া শরীর সম্পর্কে এসব তথ্য এত বেশি অ্যামেজিং যে শক লেগে আপনারা বেহুশ না হয়ে যান। আমার তো সেই ভয় করছে, তাই অ্যাম্বুলেন্স সব রেডি রাখুন। সো লেটস এক্সপ্লোর। নাম্বার 20, মস্তিষ্কের ভেতরের গতি অর্থাৎ ব্রেইন নিউরন কমিউনিকেশন স্পিড। আপনার ব্রেইনের মধ্যে থাকা নিউরন অন্য নিউরনের সাথে সংযোগ স্থাপন করে, আর আমরা যদি এই সিগন্যালের স্পিড মাপি তবে তা হবে 400 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ পৃথিবীর সব থেকে দ্রুততম বুলেট ট্রেনের গতিতে একটি নিউরন অন্য নিউরনের সাথে সংযোগ স্থাপন করে। আরো অনেক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, বিদ্যুৎ আপনার মস্তিষ্কের মধ্যে চলতেই থাকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আপনার ব্রেনের মধ্যে এত গতিতে বিদ্যুতের সাহায্যে এত কিছু হতে থাকে আর আপনি তার কিছুই বুঝতে পারেন না। মস্তিষ্ক পৃথিবীর এমন একটি মেশিন যা এত কিছু করে কিন্তু একটিও শব্দ করে না। নাম্বার 19, আপনার মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়ার সংখ্যা। নাম্বার অফ কেমিক্যাল রিয়াকশন ইন ইউর ব্রেন এভরি সেকেন্ড। আপনি কি জানেন 1 সেকেন্ডে আপনার মস্তিষ্কে কতবার রাসায়নিক বিক্রিয়া ঘটে? 1 লাখ। জি হ্যাঁ, ইউ হ্যাড রাইট। 1 লক্ষ কেমিক্যাল রিয়াকশন প্রতি সেকেন্ডে আপনার মস্তিষ্কে সংঘটিত হয়, আর এই কারণেই আপনি বেঁচে আছেন। এর মধ্যে থেকে যদি একটি কেমিক্যাল রিয়াকশনও বন্ধ হয়ে যায় তবে আপনি জীবিত থাকতে পারবেন না। নাম্বার 18, আপনার শরীরের রক্ত 1000 কিলোমিটার দৌড়ায়, অর্থাৎ ব্লাড ট্রাভেলস থাউজেন্ড অফ কিলোমিটার পার ডে। আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের শরীরের রক্ত উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে চলাচল করে, কিন্তু আপনি কি এটা জানেন ব্লাড কতটা দূরত্ব অতিক্রম করে? এটা যদি আমরা মাপি তাহলে কত হতে পারে? শকিংলি, একদিনে আপনার শরীরের রক্ত 19,312 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বাংলাদেশ থেকে আমেরিকা এর থেকেও বেশি দূরত্ব যা আপনার শরীরের রক্ত একদিনে অতিক্রম করে। নাম্বার 17, মস্তিষ্কের ধারণ ক্ষমতা অর্থাৎ ব্রেইন স্টোরেজ ক্যাপাসিটি। আপনার যে চোখ তা 576 মেগাপিক্সেলের হয়ে থাকে, কিন্তু আপনার মস্তিষ্ক 2.5 পিবি এর হয়। আপনারা বলেন না এই গানটি 5 মেগাবাইট, এই সিনেমাটি তো 2 জিবি। তবে শুনুন, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট, 1000 জিবি সমান 1 টিবি। 1 টিবি হার্ড ডিস্ক তো আপনারা অবশ্যই দেখেছেন, আর 1000 টিবি সমান 1 পিবি, একে পেটাবাইট বলে। আপনার মস্তিষ্ক 2.5 পিবি পর্যন্ত তথ্য ধারণ করতে পারে, যা মোটামুটি আনলিমিটেড। সাধারণ মানুষ তো অর্ধেক পিবি পর্যন্ত ব্যবহার করতে পারে না, কিন্তু সায়েন্টিস্ট এবং জিনিয়াসরা জ্ঞান অর্জন করতে করতে প্রায় 1 পিবি পর্যন্ত ব্যবহার করে থাকে সারা জীবনে। কিন্তু রিসার্চের হিসাব অনুযায়ী 2.5 পিবি আজ পর্যন্ত কেউ ব্যবহার করতে পারেনি। নাম্বার 16, একদিনের সারা নিঃশ্বাস অর্থাৎ টোটাল নাম্বার অফ ব্রেথ ইন এ ডে। আপনি তো শ্বাস নিতে থাকেন, কিন্তু জানেন কি একদিনে আপনি কতবার শ্বাস গ্রহণ করেন? এর উত্তর হলো প্রায় 23,100 বার। যদি আপনি এক জায়গায় বসে আপনার নিঃশ্বাস কাউন্ট করেন তবে বুঝতে পারবেন একদিনে এতবার শ্বাস নেন তা আপনি ধারণাই করতে পারেননি, রাইট? নাম্বার 15, একদিনের হৃদকম্পন অর্থাৎ টোটাল নাম্বার অফ হার্টবিট ইন এ ডে। চলুন একটি কাজ করি, আপনার বুকের উপর হাত রাখুন, ভিতরে যে ধক 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 শব্দ হচ্ছে না এটাকে হার্টবিট বলে। আপনার যে হার্ট আছে না তা অ্যাকচুয়ালি একদিনে প্রায় 1,15,200 বার লাফায়। এতবার লাফায় আর আপনি এটার দিকে মনোযোগই দেন না। নাম্বার 14, আপনি 5 বছর অন্ধকারে বেঁচে থাকেন, অর্থাৎ ইউ স্পেন্ড 5 ইয়ার্স অফ ইউর লাইফ ইন এ ডার্কনেস। আমরা সবাই চোখের পাতা বন্ধ এবং খুলতে থাকি। আপনি যখন চোখের পাতা বন্ধ করেন 1 সেকেন্ডেরও কম সময় অন্ধকার হয়ে যায়, তাই না? আপনি সারা জীবনে যতবার চোখের পলক ফেলেছেন আর ফেলবেন, এই পলক ফেলার কারণে যে অন্ধকার সৃষ্টি হয় তা যদি একসাথে হিসাব করা হয় তবে আপনি সারা জীবনে 5 বছর অন্ধকারে কাটান। নাম্বার 30, শিরার দৈর্ঘ্য। কিছু ছেলেরা জিমে বলে থাকে না, দেখো আমার হাতে শিরা দেখা যাচ্ছে। আপনারা তো অবশ্যই জানেন শিরা শুধুমাত্র হাতেই নয়, সারা শরীরে সব জায়গাতেই থাকে। যদি এই শিরাগুলোকে শরীর থেকে বের করে রাস্তার উপর পরপর রাখা হয় তা প্রায় 75 কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। একবার ভাবুন, এত লম্বা জিনিস এত কম্প্রেসড, এত ছোট আকারে আপনার শরীরে থাকে। নাম্বার 12, আপনার হাসির গতি অর্থাৎ স্পিড অফ ইউর স্নেস। আপনি তো অবশ্যই হাসি দিয়ে থাকেন। এই হাসিকে যদি আপনি স্লো মোশনে অবজার্ভ করেন এবং এর স্পিড পরিমাপ করেন তবে তা হবে 160 কিলোমিটার পার আওয়ার। এজন্যই গুরুজনেরা বলে মুখ ঢেকে হাসি দিতে, তা না হলে হাসি দূরে দূরে থাকা মানুষের কাছে সর্দির জীবাণু পৌঁছে দিতে পারে।
নাম্বার 11, কংক্রিট দিয়ে তৈরি দেওয়ালের থেকেও বেশি মজবুত আপনার হাড্ডি, অর্থাৎ হিউম্যান বোন ইজ অ্যাকচুয়ালি স্ট্রঙ্গার দ্যান কংক্রিট। আপনার থাই অর্থাৎ উরুর মধ্যকার হাড্ডি আপনার পুরো শরীরের সব থেকে স্ট্রংগেস্ট অর্থাৎ সব থেকে মজবুত বোন। যদি আমরা মাপি এটা কতটা মজবুত, তবে তার উত্তর আমরা পাবো এটা কংক্রিট থেকেও মজবুত। নাম্বার 10, আপনার 5টির থেকেও বেশি ইন্দ্রিয় আছে, অর্থাৎ ইউ হ্যাভ মোর দ্যান 5 সেন্স। 6 স্পিরিচুয়াল ইন্দ্রিয়, এটা সুপার পাওয়ারওয়ালা ইন্দ্রিয়। সে তো নিজে নিজে আলাদা একটি আজব দুনিয়া। আমরা যদি সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে আমাদের শরীরকে দেখি, তো আপনার কাছে 5টির থেকেও বেশি সেন্স অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি আছে। 5টি নয়, আপনার কাছে মোটামুটি 20টি সেন্স আছে। এর মধ্যে কিছু হলো এমন: থার্মোসেপশন, আপনার আশেপাশের গরমকে, থার্মাল এনার্জিকে এই থার্মোসেপশনের মাধ্যমে সেন্স করতে পারেন। সেন্স অফ টাইম, টাইমও একটি সেন্স। আমরা যদি বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করি, আপনি ঘড়ি না দেখেই অনুমান করতে পারেন আমি এত সময় ধরে এই কাজটি করেছি, তাহলে হয়তো এখন এত সময় পার হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি সেন্স অফ টাইমের সাহায্যে হয়ে থাকে। ইকুয়ালি প্রায়োসেপশন, আপনি দাঁড়িয়ে হাঁটতে পারেন, এটা আসলে এক ধরনের সেন্সের কারণে হয়ে থাকে। হাঁটাচলা করা কতটা সহজ এবং ন্যাচারাল লাগে, তাই না? যদি আপনার মস্তিষ্ক থেকে ইকুয়ালি প্রায়োসেপশনকে সরিয়ে নেওয়া হয়, তাহলে আপনি হাঁটাচলা করার শক্তি হারিয়ে ফেলবেন। তখন আপনি নিজেকে ব্যালেন্স করতে পারবেন না। প্রো প্রায়োসেপশন, এই সেন্সটি সব থেকে মজাদার। আপনি আপনার চোখ বন্ধ করুন, হ্যাঁ এখনই করুন, এবং আপনার হাত দিয়ে আপনার নাক স্পর্শ করুন, কিন্তু চোখ খুলবেন না, ওকে? এবার আপনার কান স্পর্শ করুন। চোখ বন্ধ করেও আপনার শরীরের কোন অর্গান কোথায় আছে আপনি বুঝতে পারছেন। নাথিং স্পেশাল, রাইট? যদি প্রোপ্রায়োসেপশনকে আপনার মধ্য থেকে সরিয়ে নেওয়া হয়, তবে আপনি কিছুই সেন্স করতে পারবেন না। আপনার মনে হবে আপনার হাত আপনার পায়ের উপর থেকে উঠেছে, আর আপনার গলা পেটের ভিতর থেকে। মানে হলো এই সেন্সটির কারণে আপনি এসব কাজ করতে পারছেন। এটা ছাড়া কোনো কিছুই নর্মাল থাকে না। নাম্বার 9, আপনার ফুসফুস একটি টেনিস কোর্টের সমান বড়, অর্থাৎ ইওর লাঞ্চ সারফেস এরিয়া ইজ ইকুয়াল টু দ্যাট অফ এ টেনিস কোর্ট। আপনি আপনার ফুসফুসের এমন ছবি তো দেখে থাকবেন। আপনি কি জানেন এই ফুসফুসকে যদি আলাদা আলাদা করে মাটিতে রাখা হয়, তাহলে তা পুরো টেনিস কোর্টকে কভার করে ফেলবে? এর সারফেস এরিয়া এত বড় হয়, এত বড় জায়গা কম্প্রেসড সংকুচিত আকারে আপনার ছাতির মধ্যে এত ছোট জায়গা এক্সিস্ট করে। কোয়াইট অ্যামেজিং, ইজন্ট ইট? নাম্বার 8, মানুষের মুখের ভেতরে থাকা জীবাণুর সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ ব্যাকটেরিয়াস ইন ইউর মাউথ। আপনার মুখ জীবাণুদের বসবাসের জন্য পুরো একটা পৃথিবী, আর আপনি এটা জানেনই না। যদি এই সমস্ত ব্যাকটেরিয়াকে কাউন্ট করা হয়, তবে তা হবে প্রায় 700 কোটি। মানে পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীর টোটাল জনসংখ্যা 700 কোটি। আর এত ব্যাকটেরিয়া শুধুমাত্র আপনার মুখের মধ্যে বসবাস করে। নাম্বার 7, আপনার জিহ্বার ছাপ, অর্থাৎ টাং প্রিন্ট। আপনি তো অবশ্যই শুনেছেন পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা হয়ে থাকে। যে কোনো 2 জন মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না। কিন্তু আপনি কি জানেন জিহ্বাতেও ইউনিক প্রিন্ট থাকে, যা অন্য কারোর সাথে মেলে না। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের আলাদা আলাদা টাং প্রিন্ট হয়ে থাকে। নাম্বার 6, ব্লাড গ্রুপস। আপনার ব্লাড গ্রুপ কি? এ, বি পজিটিভ, ও? যদি আপনার কাছে জানতে চাওয়া হয় কত প্রকার ব্লাড গ্রুপ হয়ে থাকে, তবে আপনার মনে এই 4টি ভেসে উঠবে: এ পজিটিভ, ও পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, এ নেগেটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ। এগুলো আমরা সাধারণত শুনে থাকি, কিন্তু আপনি কি জানেন আসলে আইএসবিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফরমেশন প্রায় 29 প্রকার ব্লাড গ্রুপ খুঁজে পেয়েছে। নাম্বার 5, ডেমোডাক্স ইন ইউর আই হেয়ার। আপনার চোখের যে পাপড়ি অর্থাৎ চুল থাকে, তা আপনার চোখকে সূর্যের আলো থেকে বাঁচায়। কিন্তু আপনি কি জানেন আপনার এই চুলের উপর এক ধরনের দানব বসবাস করে? এর নাম ডেমোডাক্স। এর সাথে সাথে আরো অনেক প্রকার জীবাণু আপনার চোখের উপর বসবাস করে। শুধু তাই না, আপনার শরীরের প্রত্যেক জায়গাতেই রয়েছে জীবাণুদের আড্ডা। যদি আপনি কোনো মাইক্রোস্কোপের সাহায্যে আপনার চোখের পাপড়িকে দেখেন, তবে আপনি একে দেখতে পারবেন। আমি তো বলি ভাই, একে দেখার কোনো দরকার নেই, মাইক্রোস্কোপে দেখবেন না, তাহলে পরে মনে হবে সি, আরেকটি জীব আমার চোখের উপর বসবাস করে। নাম্বার 4, আপনার কান সারা জীবন বড় হতে থাকে, অর্থাৎ ইউর এয়ার উইল কিপ গ্রোয়িং ফর এভার। এটা খুবই অ্যামেজিং ফ্যাক্ট। আপনার শরীরের প্রত্যেকটি অংশ এবং হাইট বৃদ্ধি বন্ধ হয়ে যায় যখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যান, কিন্তু আপনার যে কান তা কখনো থামে না।
বড় হওয়া পর্যন্ত এটা আকারে বাড়তে থাকে। একদিকে মানুষ হাইট বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, অন্যদিকে কান বাড়তে থাকে। বড় আজব দুনিয়া না? তার মানে কিন্তু এই না আপনার কান ইয়া বড় হয়ে যাবে। চামড়া ঝরে পড়া অর্থাৎ স্কিন শেড। প্রত্যেক দিন প্রত্যেকটি মানুষের প্রায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ স্কিন সেল ঝরে পড়ে। আপনি চুল ঝরে পড়ার কথা তো শুনেছেন, কিন্তু চামড়া বা স্কিন ঝরে পড়ার কথা কি কখনো শুনেছেন? 10 লাখ স্কিন সেল প্রত্যেক দিন যদি তা ক্যালকুলেট করা হয়, তবে 1 বছরে আপনার শরীর থেকে প্রায় 2 কেজি চামড়া ঝরে পড়ে। আপনি যে খাবার খান তার মাধ্যমে নতুন স্কিন সেলের জন্ম হয়। 1 বছরে আপনি কি পরিমাণে কাঁদেন, অর্থাৎ টোটাল ক্রাইং টাইম ইন এ ইয়ার। একটি রিসার্চ থেকে জানা গেছে ছেলেরা বছরে গড়ে 17 থেকে 20 বার কাঁদে, আর মেয়েরা বছরে গড়ে 50 থেকে 60 বার কাঁদে। মেয়েরা সাধারণত একটু বেশি ইমোশনাল হয়, আর এটাই এর কারণ ধরা হয়। সকালবেলায় আপনি খানিকটা লম্বা হয়ে যান, অর্থাৎ ইউ বিকাম টলার ইন দ্য মর্নিং। আপনি কি জানেন সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার হাইট 0.4 ইঞ্চি লম্বা হয়ে যায়? দিনে চলাচলের সময় অথবা কাজ করার সময় আমাদের মেরুদণ্ড ও কোমরের হাড়ের উপর চাপ পড়ে, আর আমাদের শরীরের ওজনের কারণে হাড়গুলো কিছুটা কম্প্রেসড হয়ে যায়। তাই সন্ধ্যা হতে হতে আপনার উচ্চতা 0.4 ইঞ্চি কমে যায়। যখন আপনি রাতে ঘুমান তখন আপনার এই হাড়ের উপর কোনো ভার্টিক্যাল ওয়েট পড়ে না, যেমনটা দিনের বেলায় হয়। তখন মেরুদণ্ডের হাড়গুলো আবার প্রসারিত হতে শুরু করে আর লম্বা হয়ে যান। তাই যখন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন তখন 0.4 ইঞ্চি লম্বা হয়ে যান। তো বন্ধুরা, শরীর সম্পর্কে এসব অ্যামেজিং তথ্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন কোন তথ্যগুলো আপনার অজানা ছিল কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তবে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।